হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মরিয়ম টু আ নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছ এদিকে আমার মেয়েকে আমি সাজিয়ে দিচ্ছি একেবারে পরীর বেশে। তো এখন আমরা দুজন সেজে গুজে যাব মায়ের বাড়ি, মানে মাহিনের দিদুনদের বাড়ি। আর এই ড্রেসটা হলো মাহিনের ভুজনোর ড্রেস। মানে তো জানোই, তোমরা ওকে অন্নপ্রাশনে পরিয়েছিলাম, দেখেছো হয়তো আমার আগের ভিডিওতে। তো আজকে যাব মায়েদের বাড়ি, তাই ভাবলাম ড্রেসটা পরিয়ে নিয়ে যায়। তো মেয়ের দেখো আমার এখন তো কোলে কিছুতেই থাকে না, সব সময় গুটগুট করে হেঁটে হেঁটেই চলে যায়। আর দেখো কথা বলতে বলতে এদিকে মায়ের বাড়ি পৌঁছেও গেছি। তো বেশি দূর তো মায়ের বাড়ি নয়, তোমরা সবাই জানো। আমাদেরকে নুরতাজ একটু এগিয়ে দিতে এসেছিল। তো ও মাহিনকে নিয়ে আসছিল আর আমি ব্যাগপত্রগুলো নিয়ে আসছিলাম। এসে দেখি মা আমাদের জন্য নাস্তার জন্য রেডি করছে। তো তারই মধ্যে এদিকে মেয়ে বসে পড়েছে মায়ের হাতে হাতে কাজ করার জন্য। তো মা আটাটা চালছিল, আমি বললাম ঠিক আছে তাহলে চেলে আমাকে দিন, আটাটা মেখে দিচ্ছি। কিন্তু মেয়ে তো এখানে আটাটাকে পাউডার মনে করে এক মুঠো হাতে নিয়ে আবার মুখেও মেখে নিল। আর এদিকে দেখো আমি আজকে দিচ্ছি ময়ন আটাতে, কারণ আজকে আমি ডিসাইড করেই নিয়েছি প্রত্যেকবার এসে মায়ের বাড়িতে শুধু রেস্টই নিই, তো এইবারে একটু হাতে হাতে কাজও করব। তো দেখো এদিকে লাচ্চা পরাটা বানাবো, তার জন্য লেচিগুলোকে সুন্দরভাবে রেডিও করে নিয়েছিলাম। তো মায়ের বাড়িতে এসে প্রত্যেকবার মায়ের হাতে বিরিয়ানি খাওয়া হয়, বাট এইবারে মাহিনের পাপা বলল মাকে তোমার হাতের বিরিয়ানিটাও খাও। তো আমি বললাম ঠিক আছে, আমি এবারের বিরিয়ানিটা বানাবো। তো সেই জন্য দেখো আলুগুলো সেদ্ধ করে আমি এরপর একে একে ভেজে নেব। আর তার জন্যই কড়াতে তেলও গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল গরম হওয়া মাত্রই সেদ্ধ করে রাখা যে আলুগুলো ছিল সেগুলো এরপর একে একে দেখো দিয়ে ভেজেও নিচ্ছি। তো আমার এদিকে আলু ভাজা কমপ্লিট, গরম তেল ছিল, তাই মাকে বললাম বেরেস্তাটাও করে রাখি। বেরেস্তা তো তোমরা জানোই বিরিয়ানিতে সাজাতে লাগে, তো সেজন্য এদিকে বেরেস্তাটাও আমি রেডি করে নিচ্ছিলাম। আর মায়েদের কিচেনে ফ্যানটা ছিল, টেবিল ফ্যানটা, বাট আমি চালাতে ভুলে গেছিলাম, তাই এত ঘেমে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর মা এসে বলল তুই কেন ফ্যান চালাসনি? আমি তো হেসে বললাম আমি তো ভুলেই গেছি। তো তারই মধ্যে দেখো মা এদিকে মাংসটাও ম্যারিনেট করে রেখেছিল, মানে জাস্ট আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর লবণ দিয়ে। আমি বাকিটা সব সমস্ত রকমের মশলা, তারপরে তেল, সব কিছু কতটা কি লাগবে সেই মতো পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে এরপর সিটি মেরে রেখে দেব। তবে হ্যাঁ, তারই মধ্যে মা বলছিল আমি এরপর নাস্তাটা করে নিই, কারণ জামাই আসার টাইম হয়ে গেছে, মানে মাহিনের পাপার কথা। তো আমি বললাম ঠিক আছে দাঁড়ান, মাংসটা জাস্ট একটু রেডি করে নিই, তো তারপর আপনি না হয় বসে এরপর নাস্তাটা করবেন। তো মা বললো ঠিক আছে তাই কর। তো এদিকে আমি কুকারে দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো তেল আর সমস্ত রকমের মশলা দিয়ে এখানে এরপর ম্যারিনেট করে বসিয়ে রেখে দিয়ে চলে যাব। আর এদিকে দেখো মা আমাদের নাস্তার জন্য বানিয়েছিল চিকেন কষা, এদিকে লাচ্চা পরাঠা, আর ছিল স্যালাড। তবে হ্যাঁ, লাচ্চা পরাঠাগুলো সত্যি খুবই টেস্টি হয়েছিল। তো দেখো আমরা এদিকে নিজেদের নাস্তা কমপ্লিট করে নিয়েছি, এরপর আমি চলে এসেছিলাম ভাতটা রেডি করতে। তো বিরিয়ানির মোস্ট টাফেস্ট পার্ট আমার এটাই মনে হয়। ভাতটা যদি কেউ সঠিক সময় মতো নামিয়ে নিতে পারে আর কোনো অসুবিধাই থাকে না। তো এদিকে আমার মাংসের কালারটা দেখো কি সুন্দর কালারটা এসেছে না, আর ভাতটাও হয়ে গিয়েছিলো, দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমার তো বেরেস্তা রেডি করাই ছিল, তার মধ্যে অল্প চিনি আর বিরিয়ানির মশলা দিয়ে রেডি করে রাখলাম। এই দেখো আলু ভাজাগুলো সব কিছু যখন রেডি হয়ে গিয়েছিল সুন্দরভাবে সাজিয়ে গমে দিয়ে চলে গিয়েছিলাম ছাদে। তো ছাদে এদিকে আমার কাকুর ছেলে এসেছিলো, মানে আমার ভাই, ও পেয়ারা পাড়তে এসেছিলো। তো আমি বললাম ঠিক আছে পেয়ারা যখন খাচ্ছিস আমাকেও দুটো দিয়ে দেখি কীরকম খেতে লাগে। তো অনেক দিন আগে খেয়েছিলাম, আর এই বছরে সেরকম মায়েদের গাছের পেয়ারা খাওয়া হয়নি। তো খেয়ে দেখলাম না, স্বাদ সত্যিই পাল্টায়নি। তো ওদিকে স্নান টান করে দুপুরে লাঞ্চ করতে বসেছিলাম বিরিয়ানি দিয়ে। তো বিরিয়ানি খাওয়ার পর আজকে এত বৃষ্টি শুরু হলো, সারাটা দিন আর কোথাও বেরোতে হলো না, আর কারেন্টও ছিল না, সেজন্য অন্ধকারে তো কোনো ভিডিওই করা হয়ে উঠলো না। মায়ের বাড়িতে এলে দিনটা যেন কীভাবে জলের মতো গড়িয়ে যায় বুঝতেই পারি না। তো দেখো এবার বাড়ি যাবারও সময় হয়ে গেছে, সেই জন্য দরজাটা লাগিয়ে দিচ্ছিলাম, আর মা আমাদেরকে পার করতে যাচ্ছিলো মেন রাস্তা অবধি। তো দেখো মেয়ে আমার দুটো ঝুঁটি বেঁধে চশমা পরে রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। ওর তরফ থেকে রইলো তোমাদের জন্য অনেক অনেক হামি।